বন্দুকবাজদের হামলায় ফের রক্তাক্ত হলো আমেরিকা। এলোপাথারি হামলা চলে এমনটাই অভিযোগ। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খবর উঠে আসছে, এলোপাথারি গুলিতে নিজের 7 সন্তান সহ 8 শিশুকে খুন। পাল্টা পুলিশি এনকাউন্টারে খতম অভিযুক্ত বন্দুকবাজ। অভিযোগ কিন্তু উঠে আসছে আমেরিকা থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি ভয়াবহ বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, লুইজিয়ানার শ্রিভপোর্ট শহরে দুটি বাড়িতে হামলা চালানো হয়, হতাহতের সংখ্যাও রয়েছে নেহাত অনেকটাই। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি পরিচয় জানা গেছে এই অভিযুক্তের? পুলিশি অভিযান কি চলছে? দেখো, তো জানা গেছে যে আমেরিকার স্থানীয় সময় রবিবার দিন ভোর 6টার সময় লুইজিয়ানা প্রদেশের শ্রিভপোর্ট শহরে ঘটনাটা ঘটেছে। মোট 3টি বাড়িতে হামলা চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। প্রথমে ওয়েস্ট স্ট্রিটের 2টি বাড়িতে এবং তারপরে হ্যারিসন স্ট্রিটের একটি বাড়িতে গুলি চালায় ওই অভিযুক্ত বন্দুকবাজ। প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে সব মিলিয়ে গুলিবিদ্ধ হয়েছে 10 জন, যার মধ্যে 8 জন শিশু যাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে, আর 2 জন গুরুতরভাবে জখম হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে 8 শিশু মারা গেছে, তার মধ্যে 7 শিশুই অভিযুক্ত বন্দুকবাজ বলে জানা গেছে। আর যারা আহত হয়েছেন যে 2 জন মহিলা, তাদের মধ্যে একজন ওই বন্দুকবাজের স্ত্রী বলেও জানা যাচ্ছে। যেটা পুলিশ সূত্রের খবর যে এই ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে যায় এবং টহলদারি পুলিশ সাথে আততায়ী গুলি বিনিময় হয়। তার ফলে কিন্তু অভিযুক্ত যে বন্দুকবাজ তারও মৃত্যু হয়েছে বলেই এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে। বিষয়টি হচ্ছে যে স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে যে ওই অভিযুক্ত বন্দুকবাজের 7টা সন্তান ছিল, যার মধ্যে 5টা মেয়ে এবং 2টো ছেলে ছিল। এবং স্ত্রীর সাথে এই ঘটনা ঘটার কিছুক্ষণ আগে স্ত্রীর সাথে অভিযুক্তর কথা কাটাকাটি হচ্ছিল বিবাহ বিচ্ছেদ নিয়ে, এবং তারপরে আচমকা এই ধরনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ আততায়ীকে ধরতে সমস্যার সম্মুখীন হয়েছিল। তিনি গুলি চালানোর চেষ্টা করেছে বলে জানা গেছে। পাল্টা তবে পুলিশ তরফ থেকেও লাগাতার গুলি চালানো হয় এবং এনকাউন্টারের পরে পুলিশের কেউ কোনো হতাহতের কোনো খবর পায়নি, কিন্তু আততায়ী ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে খবর যে মানসিকভাবে ভারসাম্যহীন বলেই জানা যাচ্ছে আততায়ী। তবে পুরো বিষয়টিকে তদন্ত করে দেখা হচ্ছে, কি হয়েছিল না হয়েছিল, কি নিয়ে ঝগড়া হচ্ছিল, সেই বিষয়টিও খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ পুলিশ এই বিষয়টা এবার খতিয়ে দেখছে। তবে জানা গেছে যে এই বন্দুকবাজের হামলায় কিন্তু প্রায় 8 জন শিশুর মধ্যে 7 জনেরই মৃত্যু হয়েছে। তবে পুলিশি অভিযান চলছে। হামলার পর বন্দুকবাজ একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে, পরে পুলিশের গুলিতে সে খতম হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।